সবাই আমার বিয়ে করতে চাই। এই পর্যন্ত মনে হয় 1000 বিয়ের প্রপোজাল পাইছি। বাথরুমে আমি দুইজনটা দেখেছি, মেয়েটা একদম পুরো উলঙ্গ ছিল আর ছেলেটার ওই লোকজনের ধরে কথা বলছে। আচ্ছা, কিসের জন্য আপনি বাথরুমের দিকে গেছিলেন? আমাদের লোকজন বললো যে বাথরুমে আকাম আছে। বাথরুমে আমি গোসল করতে গেলাম, ও গোসল করতে গেল। নিষেধ করে না, নিষেধ করে না, নিষেধ করে না। যশোর জেলার হাসপাতালের মহিলা ওয়ার্ডের বাথরুম থেকে যুবক যুবতী আটক, তদন্তে পুলিশ। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের 3 তলার মহিলা ওয়ার্ডের একটি বাথরুম থেকে এক যুবক ও এক যুবতীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে এমন ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যখন আমি গেছি, যাওয়ার পরে পাশাপাশি বাথরুমে আমরা কাপড় রেখেছি। ওর বাথরুমে ঢুকেছে, আমি আমার বাথরুমে ঢুকেছি। আমার গোসলও প্রায় কমপ্লিট। এবার কিন্তু আমার পা ভিজাবো বলে আর মাথায় পানি দেবো বলে ওখানে আরেকটু বসতেছিলাম। এবার তখন আমার ওখানে বসা নিয়ে তো অনেকের প্রবলেম হবে। বারবার নক করতেছে যে এ যাবে ও যাবে। বাথরুম আর পাবলিক টয়লেটের বলছে তোমরা এখানে এসেছো বাথরুমে, তোমরা এখানে এতক্ষণ কেন টাইম দিচ্ছ, এগুলো না অনেক ধরনের অভিযোগ করছে। ওখানেও আমি আমার পরিচয় দিচ্ছি সবকিছু। আপনারা দুইজনে বাথরুমে ছিলেন? হ্যাঁ ছিলাম, এক বাথরুমে গেছি। প্রথমে আলাদা বাথরুমে যাওয়ার পরে এক বাথরুমে গেছি। অবশ্যই আমরা নতুন হাজবেন্ড, আমরা তো ইন্টিমেট হতে পারি। এখানে আবার কি করছে হাজবেন্ড ওয়াইফ কি করে? আপনি আপনার ওয়াইফের সাথে রুমে কি করেন? এখন কি আমি ছেড়ে বলবো এই তুই চুপ কর? সাক্ষী সহ বিয়ে হয়েছে, কাগজপত্র তৈরি করে নি, আপনারা তৈরি করে দেন। কিরকম কি সাক্ষীতে বিয়ে করছেন? আমার প্রথম হাজবেন্ডের সাক্ষী নিয়ে দ্বিতীয় হাজবেন্ডে বিয়ে করেছি। আচ্ছা, একে কিভাবে বিয়ে করছেন? প্রথম হাজবেন্ডের সাক্ষী নিয়ে। আচ্ছা, কিভাবে বিয়ে করছেন, কিরকম সেটা বলেন। ভিডিও কলে। কিরকম বলেন? ভিডিও কলেও আমাকে কবুল বলেছি 3 বার, আমিও বলেছি। আমাদের সে টেক্সটেও কবুল বলা হয়েছে, সেগুলোর স্ক্রিনশট আছে। আটক দুজন হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা মোস্তাক শাহরিয়ার এবং যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আফরিন আক্তার। আমার মাইগ্রেনের সমস্যা আর জিনিরা আমার খুব ডিস্টার্ব করে। সবাই আমার বিয়ে করতে চাই। এই পর্যন্ত মনে হয় 1000 বিয়ের প্রপোজাল পাইছি। আমার এই পাতলা জ্বালা করে, এই হচ্ছে গিয়ে হাতের তলা জ্বালা করে, এই পেটের সাইড থেকে মানে পুরো শরীর জ্বালা করে। আর এই যে আমার পার এখানে এর ভিতরে ওই গোশ এটে ধরে, মানে শিরা কষে ধরে আর কি। অর্ধেক রাতে উঠে ছটফট করে কান্না করি। ইভেন প্রতিদিন আমি কান্না করি। আমাদের বাসায় এত পরিমাণ ঝামেলা আছে যে আমার আব্বু আম্মুর একদম আল্লাহর কিরে করে তেজ করে দিয়ে ওই বাড়ি থেকে চলে আসেছি। আপনার সাথে কিনার বিয়ে হয়েছে? হ্যাঁ, মুখে মুখে হয়েছে আমাদের। মানে এখনো কাগজ কলমে বিয়ে হয়নি? কাগজপত্র এখনো হয়নি। ওর বাসায় জানে যে আমি বলে কেউ আছে। আমি ওর জন্য খাবার নিয়ে গেছিলাম, সেগুলো বাসায় নিয়ে গেছিল। তো তার আম্মু বলেছে যে আমার কোন বৌমা দিয়েছে এগুলো। তো আমার কথা বলেছে, আমার ছবিও দেখেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকেলে ওই যুবক যুবতী একসঙ্গে মহিলা ওয়ার্ডের বাথরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় বাইরে না আসায় উপস্থিত রোগী ও স্বজনদের সন্দেহ হয়। পরে বিষয়টি হাসপাতাল পুলিশের নজরে আনা হলে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেন। এইদের ভিতর ছিল দুইজনে? এইদের ভিতর ছিলি? কি ঘটনা ঘটেছে বলো তো? বাথরুমে আমি দুইজনটা দেখেছি, মেয়েটা একদম পুরো উলঙ্গ ছিল আর ছেলেটার ওই লোকজনের ধরে কথা বলছিল। আচ্ছা, কিসের জন্য আপনি বাথরুমের দিকে গেছিলেন? আমাদের লোকজন বললো যে বাথরুমে আকাম আছে। ও, এই যে লোকজন বললো? হ্যাঁ, আমার একজন ডেকে দিল যে খালা আপনাদের বাথরুমে আকাম আছে। হ্যাঁ, আপনি কি এই জায়গায় আয়া? হ্যাঁ। আপনার নাম? আমার নাম পারভিন। ঘটনার পর হাসপাতাল চত্বরে উৎসুক মানুষের ভিড় জমে এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। হাসপাতাল পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজনের বক্তব্য অসঙ্গতি পাওয়া গেছে। তারা কখনো নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা বলেছেন, আবার কখনো বিবাহিত বলে দাবি করেছেন। এখন আমার এই যে পাততলা জ্বলছে, আমার অনেকক্ষণ পানির ভিতরে থাকতে হয়। আমি মনে হয় 30 বারও গোসল করি। এইসব নিয়ে আমার ফ্যামিলির সাথে আমার প্রচুর ঝগড়া, কথা কাটাকাটি না পেরে আমি আল্লাহর কিরে করে তাদের তেজ করে দিয়ে বা যখন বাড়িতে বেরোয় গেছি বলে যে তোর যার সাথে ইচ্ছা বিয়ে করে যার সাথে ইচ্ছা বেরোয় যাবি, দেখে আমাদের কোনো যাচ্ছে না, তোর কোনো খরচ আমরা চালাতে পারবো না, তোর মতো মেয়ে আমরা পুষতে পারবো না। বাথরুমে আমি গোসল করতে গেলাম, ও গোসল করতে গেলাম। কিভাবে বিয়ে করেছেন? কিভাবে বিয়ে করলেন কিভাবে? কবুল কিরকম বলেছেন বলেন? আমি 3 বার কবুল বলছি, আলহামদুলিল্লাহ কবুল। এখনো বলছি কবুল কবুল কবুল। আর বলছি হবে বাথরুমের ভিতরে কি করতে গেছিলেন? এই কবুল কর।
বাথরুমের ভিতরে কি করতে গেছিলেন? গোসল করতে গেছিলেন? আপনি তারে গোসল করে দিচ্ছেন না সে আপনারে গোসল করে দিচ্ছে? ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। পুলিশ জানিয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার আগে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা আসলে অনেক ক্লোজ ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড, এই জন্য আমরা একসাথে আসিছি। এবার ও আমাকে বিয়ে করেছে, সেহেতু ও আমার একদিক থেকে বেস্ট ফ্রেন্ড। আমরা যেহেতু সমবয়সী, বয়সের পার্থক্য তো বেশি না। ওর হচ্ছে গিয়ে 20 আর আমার হচ্ছে 18, 5 বছর ডিফারেন্ট, 2 বছর। বিয়েটা কি মুখে মুখে হয়েছে? বিয়ে কি মুখে মুখে ছাড়া কি হাত পা দিয়ে করে?